আজ ঘুম থেকে উঠে দেখি আমার ছোট্ট জবা গাছটা এত সুন্দর একটা বড় জবা ফুল ফুটেছে, দেখে তো মনটা পুরো ভালো হয়ে গেছিল। এদিকে আমি ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে আমি ননদের বাড়ি চলে যাই ফুল তুলতে। আমার পাশেই ননদের বাড়ি, বড় ননদের বাড়ি। তো তার বরের আবার মাছের ব্যবসা, তো সেখান থেকে মাছ নিয়ে চলে আসি। আমি একটু চা খেয়ে নিই, সকালবেলা চা খাওয়ার একটু নেশা রয়েছে। তারপর রান্নাঘরে চলে যাই রান্না করতে। আজকের রান্না ছিল আমার পটল চিংড়ি, আর ওদিকে মা পাটের ডাল করে দিয়ে গেছিলো আর ভাত করাচ্ছিল আমার। এতদিন আমার বরের মর্নিং চলছিল, সেই জন্য ভোরবেলা একটু উঠতে হতো। এখন আর সেইটা নেই, এখন ওর আফটারনুন ডিউটি হয়ে গেছে, তাই একটু বেলা করেই উঠি। মা হাফ কাজ করে দিয়ে যায় আর আমি বাকিটা করি, সেই জন্য আরও কোনো অসুবিধাই হয় না। তো রান্না করতে করতে ওকে আমি খেতে দিয়ে দিলাম, ওদিকেও অফিস চলে যায়, সেই ভিডিওটা আর নেওয়া হয়নি। আমাদের ঘরের ফ্যানটা খুব নোংরা হয়েছিল, সেই জন্য সেটা পরিষ্কার করতে লেগে গেছিলাম। অনেক দিন ধরেই করব করব করা হচ্ছিল না। তারপরে একটু দেখলাম এদিকটা কেমন ঝুল পড়েছে, সেটুকু একটু পরিষ্কার করে নিলাম। আমার মতন কারা কারা গান চালিয়ে কাজ করতে পছন্দ করো একটু জানিও। আমার তো গান চালালে মনে হয় যেন একটা এনার্জি পাই। তো আস্তে আস্তে সব কাজ কমপ্লিট করে ফেলি। আর ওদিকে আমাদের আবার বিকেলবেলা আমাদের এখানকার মাঠে এমএলএ আসার একটা প্রোগ্রাম ছিল, তো সেখানেই চলে গেছিলাম শাড়ি পরে। সকালবেলা এসে বলে গেছিলো যাতে আমরা সকলে সাদা শাড়ি পরে যাই, তো সেখানে আমরা সব মহিলারা সাদা শাড়ি পরে চলে গেছিলাম। তো একটু বসে প্রোগ্রাম দেখছিলাম। আসলে এমএলএ আসার জন্য আমাদেরকে বরণ করে নিতে হতো, সেই জন্যই এই প্রোগ্রামটা ছিল। আর আমাদেরকে ফুল হাতে দাঁড় করিয়ে দিয়েছিল। সেই সময় মুহূর্তটার ভিডিও করতে পারিনি, কারণ কাউকে পাইনি ফোনটা ধরিয়ে দেওয়ার জন্য। তারপরে আস্তে আস্তে সব প্রোগ্রাম কমপ্লিট হয়, আমরা চলে আসি। চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, টাটা।